নমস্কার প্রিয় শিকারী ও দর্শক বন্ধুরা, শিকারী বন্ধুর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বলে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। এখনও দেখছেন এখানে লাগা আছে মুখে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটু সুস্থ, বেশ কয়েকদিন একটু কাজের ব্যাপারে বাইরে এসেছি। তো আজকে কিন্তু মাছ ধরার একটা ভিডিও নয়, একটা সুন্দর জায়গায় এসেছি, আপনাদের সঙ্গে ভাগ করব। তো কোথায় এসেছি এই দেখুন পেছনে, আমি এখন আছি ভাইজাগে। সমুদ্র আর এই পেছনে নারকেল গাছের বাগান, সব হেবি সুন্দর জায়গা। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমি জায়গাটা, আপনারা দেখুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। হেবি সুন্দর জায়গা, হেবি সুন্দর পরিবেশ, আপনাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এ দেখুন বন্ধুরা, বিচ, বিশাল বড় বিচ, মাথা ও মাথা। ওই পেছন দিকে দেখুন, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফিশিং পয়েন্ট। এখানে মাছ ধরে যারা, ওখানে মাছ ধরে সব ছিপ দিয়ে। তো অনেকটা দূর, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর। যাওয়াটা মনে হয় পসিবল হবে না, যদি পসিবল হয় আমি আপনাদের গিয়ে দেখাবো। তো আমি ভাইজাগ এসেছিলাম একটু দরকারে। এই দেখুন নীল জলের সমুদ্র, একদম পুরো এখানে ব্লু ওয়াটার। এই দেখুন পুরো সুন্দর, দেখুন জলের কি আওয়াজ, ঢেউয়ের কি আওয়াজ দেখুন, মাথা খারাপ করা ঢেউ। তো দেখি একটুখানি আশেপাশটা ঘুরে আর আপনাদেরও দেখাই, আমার সঙ্গে থাকুন ভিডিওটা। অনেক কিছু দেখাবো। এখানে সাবমেরিনও আছে একটা শুনেছি, সাবমেরিনটা খুঁজে আগে বের করি, তারপরে আপনাকে আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা একটুখানি খুঁজে নিই। তো বন্ধুরা, সমুদ্র তো দেখলেন, বেশ ঢেউ সুন্দর, নীল জল। আমাদের ওদিকে তো কালো জলের সমুদ্র, দীঘা, বকখালি, যেদিকেই বলুন, এগুলো সব কালো জল। এখানে নীল জলের সমুদ্র, পরিষ্কার একদম ক্লিন ওয়াটার। আর এইখানে তো বেশ সুন্দর জায়গা, ভালোই লাগছে, খারাপ লাগছে না। ঘুরছি একটুখানি। আমি সাবমেরিনটা দেখতে পেয়েছি, অনেকটা দূরে আছে এখান থেকে, কিলোমিটারখানে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর সাইডের ভিউগুলো দেখুন, বিল্ডিংগুলো এত সুন্দর সুন্দর বিল্ডিং সাজানো, পুরো একদম রাস্তাগুলো একদম সাজানো। শীতকালে এখন মাছ ধরা তো সেরকম হচ্ছে না কোথাও, দু এক জায়গায় টুকটাক হচ্ছে। মাছ ভালো খাচ্ছে না বলে মাছ ভিডিও করতে যাচ্ছি না। আর আবার মাছ ধরার ভিডিও আসবে। শীতকালীন গঙ্গায় দু এক জায়গায় মাছ খাচ্ছে নদীতে, খবর পেয়েছি। তো আপনাদের সেই খবর দেবো। একটু অসুস্থ ছিলাম বলে করতে পারিনি ভিডিওগুলো, এবার করব। ভিডিও আসছে খুব শিগগিরই। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে সুস্থ হয়ে গেছি খুব তাড়াতাড়ি। দেখি, এখানে মেরিনা পার্ক এক্সিবিশন হচ্ছে একটা, এটাও ঘুরে দেখবো কী এক্সিবিশন আছে, ওটা ঘুরে দেখবো। তার আগে আমি একটু সাবমেরিনটা দেখে আসছি। এখানে একটা এক্সিবিশন চলছে পিছনে, এই যে মেরিনা পার্ক এক্সিবিশন। এখানে একটা মিউজিয়ামও আছে, দেখি কি আছে, দেখে আপনাদের দেখাচ্ছি। চলুন, সাবমেরিনটার কাছে পৌঁছে গেছি, আপনাদের সাবমেরিনটা দেখাই। সাবমেরিন তো আমরা তো সাবমেরিন সব মোবাইলেই বেশিরভাগ, আমি তো মোবাইলে দেখেছি, এই প্রথম সামনে থেকে দেখছি সাবমেরিন কীরকম হয়। তো আপনারাও দেখুন, আমার পিছনেই রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, সাবমেরিন, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে সাবমেরিন। বিশাল বড়, ক্যামেরায় ধরানো যাবে না এত বড়। এই দেখুন, এটা হচ্ছে সাবমেরিন, এর উপরে। ওখান থেকে সেই মানুষ ঢোকে মনে হয়। চলুন দেখি ইন গেটটা কোথায় আছে, ভেতরে ঢোকা যায় নাকি। আর এখানে আছে আপনার এয়ারক্রাফট মিউজিয়াম আছে। এয়ারক্রাফট মিউজিয়ামটা একটুখানি ঘুরে দেখব যদি টাইম থাকে আমার হাতে। তো দেখছি এখানে এয়ারক্রাফট আছে, মিউজিয়াম দেখছি।
বন্ধুরা সাবমেরিনের পেছন দিকটা এটা মেনটেনেন্স চলছে এখানে। ঢুকতে গেলে আপনার 70 টাকা টিকিট নেবে মনে হয়। 70 টাকা টিকিট দিয়ে ঢুকে কোনো লাভ আছে বলে মনে হয় না, দেখা যাক। বন্ধুরা সাবমেরিন দেখলাম, ও ভেতরে ঢুকতে গেলে 70 টাকা টিকিট আছে বুঝলেন। তো ওই জন্য আর ঢুকলাম না এখন। শুধু মানে 70 টাকা ইনভেস্ট করে ভেতরটা ঘোরার মতো কোনো দরকার আমার ভালো লাগছে না, মানে ভেতরে ঢুকতে। তো যদি কারোর ইচ্ছে হয় আপনারা এসে বিশাখাপত্তনম এসে দেখতে পারেন। রামকৃষ্ণ বিচ এটা বিশাখাপত্তনম, এখন সমুদ্রের ধারে এখানে আছে। আর এইটা হচ্ছে আপনার মিউজিয়াম, এয়ারক্রাফটের মিউজিয়াম আছে। তো আমি আরও একটু ঘুরে দেখি এদিক ওদিক। মিউজিয়ামে ঢুকবো না, মিউজিয়ামটা অনেক বড়, ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে। 70 টাকায় এই সাবমেরিনটা ঘোরার থেকে 70 টাকায় এই মিউজিয়ামটা ঘোরা অনেক ভালো। এখানে প্রচুর কিছু আছে দেখার মতো এখানে। তো আমি তো স্টেশনে আবার ফিরে যাব। আমি ডাইরেক্ট ট্রেন পাইনি বলে বাড়ি ফেরার জন্য আমার এখানে 7 ঘন্টার মতো ওয়েটিং আছে। তো ওই জন্য আমি এখানে রয়েছি। তো আমি এবার ফিরে যাব। এই দেখুন সাবমেরিনের ভেতরে আবার এসি লাগিয়ে দিয়েছে, কাম সেরেছে। দেখুন সাবমেরিনের প্লেটগুলো এরকম হয়। সাবমেরিনে এগুলো দিয়ে ইয়ে করে। তো বেশ ঠিক আছে, কিন্তু এতটা 70 টাকা দিয়ে বাইরে থেকে ভেতর থেকে দেখার মতো নয়। কিন্তু এই মিউজিয়ামটা আপনারা যেতে পারেন। দেখুন এয়ারক্রাফট দাঁড়িয়ে রয়েছে, দেখলে অনেকটা দেখতে পাবেন। এয়ারক্রাফটের মাথাটা দেখা যাচ্ছে, এয়ারক্রাফট রয়েছে, এয়ারক্রাফট মিউজিয়াম এটা। তো আপনারা বিশাখাপত্তনম এসে দেখতে পারেন এখানে, যদি কারোর ভালো লাগে। তো আমার তো বেশ ভালোই লাগলো ঘুরে। এবার কিছু খাওয়া দাওয়া করে আমি স্টেশনের দিক চলে যাব। এখন 2:30 বেজে গেছে, আমার 4টেয় ট্রেন। এখান থেকে ফিরতেও 15-20 মিনিট লাগবে। স্টেশন খাওয়া দাওয়া করবো। তো দেখুন আপনাদের আর একটু দেখাই জায়গাটা। আপনাদের ছোট করে একটা আমি বিশাখাপত্তনম ট্যুর দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর দেখার মতো এখানে অনেক কিছু আছে, সময় থাকলে হয়তো আমিও ঘুরে দেখতাম অনেক কিছু। অনেকটা দেখার জায়গা আছে। ফিশিং পয়েন্টটা সবথেকে বেশি, যেহেতু আমাদের ফিশিং নিয়ে খুব মাথা ব্যথা বেশি, তো সমুদ্রের ফিশিংটা দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু ফিশিং পয়েন্টটা এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর। তো মানে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এরকম অনেকটাই দূর। তো ওইখানে আর যাওয়া সম্ভব হলো না। আর পাহাড় আর সমুদ্র এখানে এক জায়গায় মিশেছে। আপনারা দেখলে পরে হয়তো এখান থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখলে, খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আনন্দের সঙ্গে মাছ ধরতে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।